এই যে তাবিজটা যে দিছে, হ্যাঁ, এই রোগীর গায়ের মধ্যে যখন এই তাবিজটা দিছে, এই তাবিজটা দেওয়ার কতক্ষণ পরে তুমি এই তাবিজটা নষ্ট করছো? এই তাবিজটা নষ্ট করতে তোমার কতক্ষণ টাইম লাগছে? এটা এটা নষ্ট করতে তোমার কতক্ষণ টাইম লাগছে? 14 ঘন্টা। 14 ঘন্টা? 14 ঘন্টায় নষ্ট করছো? হ্যাঁ। এর আগে নষ্ট করতে পারো নাই? তোমার বয়স কত? 15। 15। আচ্ছা, তুমি 15 বছরের একটা বাচ্চা, তুমি বাচ্চা না? হ্যাঁ। আর এই রুগীর বয়স কত? তুমি যার গায়ে ঢুকছো তার বয়স কত? 11। 11। আর তোমার নাম কি বলছো? আবু জাহের। আবু জাহের। তোমার বয়স কত? 15। 15। হ্যাঁ। আচ্ছা, তাইলে এই, তুমি তো তার মতোই অনেকটা দেখতে, তার মতো না তুমি দেখতে অনেকটা? হ্যাঁ। হুম। এর থেকে তো বেশি বড় হওয়ার কথা না। এই কারণেই এই রুগী বাচ্চা তোমার দেখা বলছে যে ওই যে এই, আমি যখন জিজ্ঞেস করছি যে কতটুকু লম্বা, তখন বলছে যে ওই যে বাচ্চার বাবার মতো। তার মানে তুমি মানে এই এতটুকু, ওই যে ওনার মতো এতটুকু লম্বা? হ্যাঁ। 15 বছর না? আচ্ছা, এখন এই যে এই তুমি যে যে এটা করছো, এটা কিভাবে করলা? কোনটা? এই যে বাচ্চা যে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, আচ্ছা, এই যে এই তাবিজটা যখন নষ্ট করছো তোমার কতক্ষণ সময় লাগছে বলছিলা? 14 ঘন্টা। 14 ঘন্টা। হ্যাঁ, 14 ঘন্টা সময় লাগছে এটা নষ্ট করতে। এই তাবিজগুলা, ওর বয়স হচ্ছে, এই জিনটার নাম হচ্ছে কি বলছো? আবু জাহের। আবু জাহের। তার বয়স হচ্ছে 15 বছর। তার মতো একটা 15 বছরের বাচ্চা এই তাবিজটা নষ্ট করতে তার সময় লাগছে 14 ঘন্টা। ঠিক আছে? এই তাবিজটা বাচ্চার গায়ে দেওয়ার পরে তার এই তাবিজটা নষ্ট করতে বা কাটতে, ঠিক আছে, 14 ঘন্টা সময় লাগছে। কিন্তু যারা বড় ধরনের জিন, যাদের বয়স বেশি, ঠিক আছে, তাদের কিন্তু 1 সেকেন্ডও লাগে না এই তাবিজ নষ্ট করতে। বুঝতে পারছেন? সে বাচ্চা দেখা, সে এত কিছু জানেও না, ঠিক আছে, তার যতটুকু ক্ষমতা, সে যতটুকু পারে এতটুকু দিয়া সে 14 ঘন্টা এই তাবিজটা নষ্ট করছে। বুঝতে পারছেন আপনি আমার কথা? এখন এই তাবিজটা ভালো না নষ্ট, এটা আপনি আর আমি কখনো দেখে বুঝবো না। আপনি আর আমি যে একটা বাচ্চার হোক, একটা রোগীর সমস্যা হোক, যখন হুজুরের কাছে যাই, হুজুরে প্রথমে একটা শরীর বন্ধের তাবিজ দেয় নাকি? একটা তাবিজ দেওয়ার পরে এই তাবিজটা ভালো না মন্দ এটা কিন্তু বুঝি না, আমরা বুঝি না, আর দেখাও যায় না। এটা এটা তাবিজ দিয়ে দিছে, এটা ভালো না মন্দ, এটা কাজ করে না করে না, এটা বোঝার মতো ক্ষমতা মানুষের নাই। যে দিছে, যে তাবিজটা লিখে দিছে, তারা কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা নাই যে আসলে তাবিজটা কি কাজ করতেছে নাকি করতেছে না, সে বিশ্বাসের উপরে দিয়ে দিছে। বুঝতে পারছেন কথা? প্রত্যেকটা হুজুরি বলেন, কবিরাজি বলেন, যারা তাবিজ দেয় তারা বিশ্বাসের উপরে তাবিজ লিখে দেয়, একটা নকশা লিখে দেয়, ঠিক আছে? নকশা লিখে দিলে এটা শরীর বন্ধ হিসেবে কাজ করে, যার যার সাথে দিবে তার সাথেই, ঠিক আছে? কিন্তু এটা নকশাটা লিখে দিচ্ছে, নকশা লেখার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে তো কাজ করবো না, তখনই নষ্ট। আর যদি নকশা ঠিক হয়ে থাকে বা তাবিজটা ঠিক হয়ে থাকে, লেখার সময় যদি ভুল ভ্রান্তি না হয়, তাহলে এটা কাজ করবো। কতক্ষণ কাজ করব? যতক্ষণ কোনো জিন এটা নষ্ট না করবো। আর একটা তাবিজ একটা জিনের জন্য নষ্ট করা, সে তার বয়স 15 বছর, ঠিক আছে? আবু জাহের, এই জিনটার নাম বলছে আবু জাহের, তার বয়স বলছে 15 বছর। 15 বছর একটা জিনে 14 ঘন্টা এই তাবিজটা নষ্ট করছে। এই জিনের বয়স যদি আরো বেশি হইতো, আমরা যেরকম কোরআন শরীফ পড়ি, কোরআনের আয়াত আমরা পারি, তারা এরকম মন্ত্র পারে, ঠিক আছে? হিন্দুরা মন্ত্র পারে, মন্ত্রের মাধ্যমে তারা কাজ করে, তারা জাদুর মাধ্যমে কাজ করে, কুফুরির মাধ্যমে। তাদের জন্য, যারা হিন্দু, তাদের তো কুফুরি কালাম আর জাদুর এইগুলোর তো কোনো সমস্যা নাই। তো এখন এটা এই তাবিজটা নষ্ট করতে তার 14 ঘন্টা টাইম লাগছে। যদি সে আরো বড় হইতো, তার বয়স আরো যাইতো, সে আরো অনেক কিছু শিখতো, এটা নষ্ট করতে তার 1 মিনিট কি 2 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো। তার বয়স যদি আরো বাড়াই, সে যদি আজকে 50-60 বছরের জিন হইতো, বা 30 বছরে অনেক আছে, অনেক হয়ে যায়। যেমন আমি অল্প বয়সে কবিরাজ হয়ে গেছি। বুঝছেন ব্যাপারটা? তো এখন মনে করেন যে ব্যাপারটা এরকম হয়েছে যে এই তাবিজ একটা মানুষের কখনো সুরক্ষা দিতে পারে না। বুঝতে পারছেন? এটা মনের বিশ্বাস করে দেন, কিন্তু এই তাবিজ কখনো একটা মানুষের সুরক্ষা দিতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন বলো তোমার কি করবো?
সাইরা দিন ওই বিষের কি কিছু আছে নাকি শরীরের বিজ্ঞান খাওয়াইলো? তো এই বাচ্চারা কেন বিষ খাওয়াইছো? হ্যাঁ আমার কষ্ট হয়েছে দীক্ষা কষ্ট দিচ্ছে দেখে তুমি বিষ খাওয়াইবা? হুম? তো কম এখন বিষ খাওয়াইছি এখন আমি যে তোমার দইরা আনছি, এখন তুমি আমার বিষ খাওয়াই দাও আমার গায়ের মধ্যে ঢুকা, দেখি তোমার কত ক্ষমতা। পারবা? না কেন পারবা না? আমার গায়ে কোনো তাবিজ আছে? চেক দাও তো, তাবিজ টাবিজ আছে নাকি আমার গায়ে? না হ্যাঁ? না কেন কেন আমার তাবিজ লাগে না, ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি, বুঝছ? কোনো তাবিজ নাই আমার শরীরের মধ্যে। দেখো হাতায় দেখবা, দেখো হাতায় দেখো, কোনো তাবিজ নাই, কিচ্ছু নাই। তাহলে আমার গায়ে ঢুকে যাও, আমার গায়ে। পারবা? এখন এখন বলো, কতদিন যাবত তুমি এই বাচ্চার সমস্যা করতেছো? 10 দিন সত্যি কথা বলতেছো? মিথ্যা কথা বললে কিন্তু, সত্যি কথা 10 দিন যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার কিন্তু ই দিমু, বালিশ হতো নয়, বালিশ থেরাপি দিমু। আমি কিন্তু বালিশ থেরাপি দিই। আচ্ছা বাচ্চারা বিষ খাওয়াইছে পরে আপনারা ওরা বমি করার নাই বা এইগুলা? অনেক ভিতরে কি কিছু দূষিত আছে? এই বলো, বিষ দেখা হয়েছে, এখন বাচ্চার শরীরের মধ্যে বিষের কি কি আছে, ইফেক্ট কি কি আছে বলো, পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে? বেশি কিছু নাই বেশি কিছু নাই? না বাচ্চার সমস্যা হইব না? না হ্যাঁ? না এখন তোমার আমি বিষ খাওয়াই দিই না কেন? তুমি যে কাজটা করলা, এরকম কাজ কি কেউ করে? হুম? না তুমি এই বাচ্চারে গায়ের মধ্যে আইসা ওরে অজ্ঞান বানাইছো, অজ্ঞান বানাই বিষ খাওয়াইছো। হ্যাঁ? বিষ খাওয়ার একবার কি করছো? তুমি চলে গেছো? হ্যাঁ হ্যাঁ? বিষ খাওয়া রেখে চলে গেছো? হ্যাঁ তো তুমি তো একবারে মানে পুরা একটা জাখানা কাজিন। হ্যাঁ? না সাথে খাওয়াই এই গেছে গা এটা দাও বাচ্চা কাছে না তো মামা বুতুলো কি আমি তো বিষ এই চিকটার মারি তো লই বাইরে হইছি। আর বিপুল কই এমন জায়গা রাখছে পাক করে মানে পয়সাটা ওটা কালা সাইলে না করে বিক্রি মুখ লাগাই। হ্যাঁ নঙ্গা মুখা খুললা মানে 3 মিনিটের মধ্যে সর্বোচ্চ 3 মিনিট একটা পুরো আমরা সবাই গাড় দিয়ে গেছি আমি বাড়িতে এসে বলে তারে খালি আর তখন না। খেয়াল এই যে কি বলতেছে বাচ্চার বাবা মা, কি বলতেছে? তুমি 3 মিনিটের মধ্যে বিষ খাওয়াইছো? 4 মিনিটের ভিতরে বিষ খাওয়াই 4 মিনিটের মধ্যে বিষ খাওয়াইছো? হ্যাঁ তুমি এই কাজটা যাদের গায়ের মধ্যে ঢুকতে পারবা তাদেরকে দিয়ে এই কাজটা করতে পারবো, করাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ? তো তোমার আমার একটা দেওয়া দরকার, পারবা? বুঝছো কিন্তু, হিসাব করে কথা বললো। বেশি জানি না হুম? এটাই আমার প্রথম এটাই তোমার প্রথম? তাহলে এই বয়সে যেহেতু এই কাজ করছো, তাহলে আর যদি 1-1.5 বছর 2 বছর যায়, ঠিক আছে, তাহলে তো আরো ভালো কাজ করতে পারবা। তো মানুষের নিয়ে ওই যে, আর হতাম না হ্যাঁ, আর হতাম না তাহলে এই যে কাউরে নিয়ে ওই যে কারেন্টের শর্ট খাওয়াই দিবা না না কেন? আমি তো নাচকাই হতাম আছে না কিছু শত্রু আছে না মানুষের? আছে শত্রু আছে না? ওই দিন আছে শুয়ে রয়েছে আনতে ফালাই দিছে খাড়েতে হাঁটে তালা এখন এখন এই যে তুমি যা কথা বলতেছো, বাচ্চাকে কোনো কিছু বলতে পারবে? কি কি না। বলতেছো? না কিছু পারবে না? এখন তুমি যদি এখান থেকে উঠে যদি বাচ্চারা নিয়ে যাও ওই যে মসজিদের ওই জায়গার মধ্যে বা জঙ্গলের মধ্যে নিয়ে যদি মানে রেখে যাও, বা তারে দিয়ে এখন তুমি যা ইচ্ছা তাই করাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ? এখন তুমি চাইলে তার কারেন্টে নিয়ে শর্ট দিতে পারবা? পারবা? হ্যাঁ? এটাই প্রথম বেশি কিছু জানি না বেশি কিছু জানো না? না আচ্ছা, তো অনেক কাজ পারো বেটা, এরকম কাজ কয়জনে পারে? এ পর্যন্ত তো আমি এরকম লোক পাইলামই না যে বিষ খাওয়া দিতে পারে রুগীরে। কি করবো তোমারে বলো? তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলছো। সাইরা দিনই পারে হুম? সাইরা দিনই পারে বাচ্চারা তুমি সর্বপ্রথম কি করছিলা? সর্বপ্রথম একটা সুযোগ দেখে ঘাড়েতে হলাইছি খাটে থেকে ফেলাই দিছো হ্যাঁ সর্বপ্রথম? পরে ওই যে বাচ্চা তোমার কষ্ট এটা কবে ফেলাইছো, কতদিন আগে ফেলাইছো? এই এই 2-3 দিন আগে 2-3 দিন আগে ফেলাইছে? বুধবারে রাতে না যদি বিষ খাইছে 2 দিন আগেই তো বড় বুধবারে রাতে শুক্রবারে বিষ খাওয়াইছি বুধবারে রাতে ফেলাইছি। এর আগে তুমি বাচ্চার এই বাচ্চা তোমার কি করছে, এই এই ও তোমার কি করছে? 2-3 দিন এসে আর বেশি হয়েছে কোরআন শরীফ পড়ে আমারে দিছে কি করছে?
ক্ষতি আমার কষ্ট দিছি। কোরআন শরীফে তোমার কষ্ট দিছে? এর আগে তুমি বাচ্চার কি করছো? কোরআন শরীফ আমরা পড়লে তো তোমার কষ্ট কেন হবে বলো? তুমি অবশ্যই কিছু না কিছু করছো। তুমি ছেলেরা যদি কিছু না করতা তাহলে সেই কোরআন শরীফ বললে তো তোমার কষ্ট হওয়ার কথা না। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কি করছো বাচ্চারে? প্রথম আমার দিকে একটা সুরা কইছে। তোমার দেখা হ্যাঁ তুমি তার সামনে গিয়ে দাঁড়াইছিলা? হ্যাঁ পরে কি সুরা পরে- বলছিল? পরে ইখলাস সুরা কইছে। হুম পরে আসলে জলদাছে হুম। আর তার ভিতরে আমি ঢুক করছি। এটা কতদিন আগের কথা? তুমি শরীর থেকে বের হওয়ার পরে আমি বাচ্চারা জিজ্ঞেস করবো, যদি বলে যে মিথ্যা কথা বলতেছো তাহলে কিন্তু একবার কান কোন কিন্তু একবার ফাটাই দিব। আচ্ছা দিবেন। এটা কতদিন আগের কথা? এই 6-7 দিন আগে, আরো বেশি, হ্যাঁ 10 কয়দিন আগে তো, কতদিন আগে? 11-12 দিন আগে। 11-12 দিন আগে? হ্যাঁ, এটা কি সত্যি বলতেছো? সত্যি। কোন জায়গার মধ্যে তুমি বাচ্চার সামনে গিয়ে দাঁড়াইছিলা? পরে সে সুরার নাচ ফালাক করছে আম গাছের না। আম গাছের এখানে? তোমার এসে দেখতে পাইছিল? হ্যাঁ তোমার দেখতে পাইছিল? আমার সামনে খারি হয়েছি, আমার দেখছে পরে ইখলাস সুরা কইছে। আরে আমার শরীর জ্বলতে আছে, তার ভিতরে ঢুক করছি। 10-12 দিন আগে ঢুকছো? ঢুকে পরে পরে কি করছিল ওরে? ঢুকছি, ঢুকে এটা কতক্ষণ ছাড়ছি, সাইডের একটা সুযোগ পাইছি, এমনি ফেলাই দিছি ঘাটেতে। খামসাইছো মুছে খামসাই খামচাইছো কেমনে? খাম চাইছিলাম এমনি দোষি দইটা একবার ছাড়ছি, একটা সুরা কইছে, আর আমার এ গেছে রাগ উঠতে হচ্ছে, আর তার মুখ 2-3টা খাম চাইছে আর কিছু না। তা আমার এনে হাতের মধ্যে একটু খামচে দাও তো, এই যেখানে একটা খামচে দাও আমার হাতে, এনে খামচে দাও। আজকে রাত্রে এসে আমার খামচে যাবা, পারবা? কেন কেন পারবা না? রাগ হইতেছে না আমার প্রতি তোমার? কেন? আমি তো দৌড়ে আনছি, কষ্ট দিতেছি, তুমি দৌড়ে অনেক দূরে পালাইতেছিলা। তোমার এত দূর থেকে তোমার দৌড়ে আনছি, দৌড়ে আইন না, ঠিক আছে? এখানে শিকল দিয়ে আটকাইছি, তারপরে বললাম গায়ের মধ্যে আসার জন্য, তুমি বয়ে ঢুকতেছিল না, এখন ঢুকলা। আমার জন্য মানে আমার প্রতি তোমার রাগ হইতেছে না, খুব হইতেছে না? হুম, আমার আজকে রাত্রে এসে খামসা যাইবা? না কেন? তোমার বাবা মা নাই? সত্যি কথা বলতেছ না মিথ্যা কথা বলতেছ? সত্যি আমার বাবা মা নাই। ভাই বোনও নাই? বাবা মাও নাই, ভাই বোনও নাই, এতিম তুমি? আমি এতিম না, একবার একখানা বড় হয়েছি। কার কাছে বড় হয়েছো? সে কোথায়? সে আমার একে গেছে গা। তোমার রেখে গেছে গা? হ্যাঁ, তোমার খোঁজ খবর নেয় না? না। তো তুমি খাওয়া দাওয়া করো কোথায়, থাকো কোথায়? চুরি করে খাওয়া দাওয়া করো? চুরি করে খাও? 15 বছরের কাজকর্ম করো? না, এনে যে খাওয়ান পাই নাই খাই। যে নেই খাওয়ান পাই নেই খাও, মানে কি খাও? খাবার কি রাস্তাঘাটে পড়ে থাকে বড়? কি কি খাও? দুধ খাই, হ্যাঁ দুধ খাই, মাছ খাই, হুম। এতেই খাই। তো দুধ মাছ এগুলো কই পাও? এতে কেউ শরীরের ভিতরে ডুহি খায়, আবার সাইডা দিই তারে। ও, এই কাহিনী করো না? যারে পাও তার শরীরের মধ্যে ঢুকো, ঢুকা পরে খায়া পরে ছেড়ে দেও। হ্যাঁ মানে খাবার পাও না দিকে তুমি এই কাজগুলো করো? হ্যাঁ, এটাই সত্যি কথা? সত্যি। তার গায়ের মধ্যে ঢুকে কি খাইছো এ পর্যন্ত? খাইছি গা মুরগি গোস খাইছি, আর মুরগিটা কিনা মুড়ি খাইছি, যাও খাইছি, হুম, আর কিনা আর কি খাইছো বলো, মনে করে বলো, আনলে কিন্তু থাপ্পড় দেবো। বলো। কুম লাউ তরকারি খাইছি, হুম, এটা খাইছি। কতদিন খাইছো? 10-12 দিন। 10-12 দিন? হ্যাঁ, বিরিয়ানি খাইছে কে? আমি মুরগির বিরিয়ানি খাইছে কে? তাহলে এটা বললি না কেন? এটা থাপ্পড় লাগাই না। কেন? লাউর তরকারি কদিন খেয়েছি? লাউর তরকারি কয়দিন খাইছো? 2 দিনের মতো। 2 দিনের মতো? আজকে মিষ্টি লাউ ভাত খাচ্ছি না? হ্যাঁ 2 দিনের মতো? হ্যাঁ, কাজ করতে পারো না? আমরা যেরকম মানুষের কাজ করে তারপরে খাবার কিনে খাবার খাই, এরকম কাজ পাও না? হ্যাঁ, না। আমার বাসার মধ্যে কতগুলো লোক আছে তোমাদের মতো, দিঘা বলো তো?
আমি যাই গেলা হ্যাঁ ভয় পাইছ হ্যাঁ হ্যাঁ কতজন দেখছো গণনা নাই গা হ্যাঁ গণনা নাই গোনা নাই গুনতে পারো না তুমি যার কাছে ছিল সে তোমার পড়াশোনা করায় নাই না হ্যাঁ খালি খাওন দিছি আর কিছু শুধু 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 খাবার দিছে আর কিছু দেয় নাই না তাই আমার বাসার মধ্যে তোমাদের জাতির মানে তোমরা যে জাতের মানে জিন ঠিক আছে তোমরা তো জিন জাতি তো তোমাদের জাতির কতজন লোক দেখতে পাইছো সঠিক নেই সঠিক বলতে কতজন হবে তার মানে বুঝাও একটা বুঝ দাও যে এতগুলো হবে 50 জনের মতো হইব হাই বেটা ভালো করে দেখ বিসমিল্লাহির রহমানির রহিম হইব নাকি কত এই 15-20 জন 15-20 জন মিথ্যা কথা কইতাছস না আর দেখতে পাইতাছস না কোনটা আর দেখতে পারি না তো আর দেখতে পাইতাছস না বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ আমার বাসার মধ্যে আল্লাহ যে কয়জন জিন আছে আল্লাহ এর আল্লাহ দেখার তৌফিক দান করো আল্লাহু আকবার দেখ বেটা তাকা উপরের দিকে তাকায় দেখ কতজন আছে চারপাশে দেখ অনেকটি আছে হুম অনেকটি 15-20 জন না আরো বেশি কতগুলো হবে সঠিক জানি না হুম সঠিক জানি না ওরা দেখতে কেমন তবু তো দেখা যায় না ভালো ভালো করে দেখা যায় না বিসমিল্লাহির রহমানির রহিম তুমি বেশি পাপ করে ফেলছো এই কারণে তুমি দেখতে পাইতেছো না বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখো দেখতে পাবে ইনশাআল্লাহ দেখতে পাও না হুম দেখতে পাও না আচ্ছা দেখতে হবে না এখন এই যে বাচ্চারা আর কতদিন ডিস্টার্ব করবো বলো এই যে বিষ খাওয়াইছো যে এই কাজটা কেন করলো এটা করা কি ঠিক হয়েছে বাচ্চার বাবা মার কাছে মাপ চাও মাফ করে দেন আমারে কিবা মাফ করো না বাচ্চা তো আজকে মারা যেত না বুঝে দাম বাচ্চা একটা বলে তুই কিভাবে বাড়িতে বানাতে কি 2-4টা পোলা বানাছিস হাতের মধ্যে মাপ চাও যাও উঠো যাও 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 মাফ করে দিন আমারে মাফ করে দিন আমারে মাত্র এক্সাম এর ডিস্টার্ব করতে না ডিস্টার্ব না করলে মাফ করে দিতে ডিস্টার্ব যদি না করো মাফ করে দিন মাফ করে দিমু মাফ করে দিলে তুমি আর আসবা না আচ্ছা আমি যখন তোমার ডাকতেছিলাম আসার জন্য পরে তুমি এই দৌড়ে যেতেছিলে কোথায় এদিকে দৌড়াইছিলাম কেন ডরে দিলে কেন আমি কি করছি আমি তো তোমার দৌড়ছিও না মারছিও না যদি মারে নিলে আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে নিছিলা না খোঁজখবর নেও নাই আমার কাছে যে নিয়ে আসছে আমি কি কি পারি না পারি ঠিক আছে বাচ্চারা যখন নিয়ে আসতেছে তখন আটকাও নাই রাস্তার মধ্যে আটকাও নাই খোঁজখবর নেও নাই আমার সম্পর্কে হ্যাঁ না সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা সত্যি খোঁজখবর নেও নাই কেন তাহলে এটা কিভাবে বুঝলা যে যদি মাইরা ফেলি এটা কেমনে বুঝলা আমরা দেখে বুঝা যাও না মাইরাল ভাই হাই হাই দেখে কেমনে বোঝা যায় ওই যে এই যে আরেক হুজুরা তো ওই যে তাবিজ দিছে এই যে তাবিজ দিছে তো এই হুজুরা দেখে কিছু যে হুজুরা তাবিজ দিছে এই হুজুরা দেখে কিছু বোঝা যায় না হ্যাঁ তাবিজ নষ্ট হয়ে যা তাবিজ নষ্ট করুন যা হ্যাঁ যে যে তাবিজ দিচ্ছে সে তোমার দূরে মারতে পারবো না জানি না হ্যাঁ জানি না জানো না তো ওনারে দেখে কি কি মনে হয় তা আমারে দেখে কেমনে বুঝছো আমরা অনেক রাগী মানুষ আমি অনেক রাগী মানুষ আর যে লোকে তাবিজ দিচ্ছে সে তো রাগী না এটা দেখে বোঝা যায় আচ্ছা তোমার ভাই বোন নাই এখন আজকে তোমার আজকের জন্য তোমার সুযোগ দিলে পরে তুমি আর এই বাচ্চারা সমস্যা করবে না না হুম হ্যাঁ সত্যি কথা তো সত্যি এখন আমি কেমনে মানে পরবর্তীতে যদি সমস্যা করে তাহলে কি করবো তোমার বলো মারবেন হুম মারবেন কেমনে মারবো ধ্বংস করে দিবেন আমার কিভাবে ধ্বংস করবো বলো কিভাবে ধ্বংস করবো বলো তোমার একটা জিনিস দেখায় হ্যাঁ বিসমিল্লাহ
এটা কি বলো তো? কি নি দেখা যায় না, কি দেখা যায়? দেখা যায় না। কিছু দেখা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো এটা কি? জিঞ্জির, হ্যাঁ, শিকল, কি দেখতে পাস কি বেটা? কিছু দেখতে পাস না? কিছু দেখা যায় না? না হ্যাঁ, সত্যি কিছু দেখা যায় না? এখানে একটা টান দেই। হ্যাঁ, কি হয়েছে? দুঃখ হয়, হ্যাঁ, দুঃখ হয় অনেক। রক্ত পড়ে? হ দেখতে রক্ত পড়ে নাকি? হ হ্যাঁ, রক্ত পড়তেছে? হ সত্যি কথা? সত্যি। তা তুই এটা দেখতে পাস নাই? ছুরি, কি এটা? ছুরি, এটা আমি বলবো কেন? আমি তো দেখতেছি হাত। তুই কি দেখতে পাস ওইটা বল। ছুরি, কি দেখতে পাস? ছুরি। ছুরি? তাহলে এতক্ষণ কি বলছস? এতক্ষণ ছুরি দেখতে পাস নাই? দেখতে পাইছিলি? মিথ্যা কথা বলছস। হ্যাঁ, আরে কে ছাড়বো না। ছেড়ে দিয়া এতক্ষণ এটা কি দেখতে পাইছিলি? আতি দেখছিল, মন ছুরি দেখতেছে। এখন ছুরি দেখতেছস? হ্যাঁ। এটা সত্যি কথা? সত্যি আচ্ছা, তুই সত্যি বলছস না মিথ্যা বলছস? আমি আরেকবার পরীক্ষা করি। হ্যাঁ, সত্যি। এনে আরেকটা পোজ দিব ইনশাল্লাহ। না কেন? লাগে অনেক। লাগছে অনেক? তাহলে তো তুমি মিথ্যা কথা বলছো, এই কারণে তো লাগতেছে। আর একটা পোজ দিয়ে দেখি, তুমি প্রথমে কি দেখছিলা? তুমি প্রথমে যদি এটা যদি ছুরি দেখে থাকো, হ্যাঁ, ছুরি দেখার পরেও যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে এখানে আরেকটা পোজ দিব, এটুকু আবার কেটে যাবে। ঠিক আছে? আর প্রথমে যদি ছুরি দেখে না থাকো, তাহলে কিছু হবে না। কি করবো? পোজ দিমু? না তার মানে তুই প্রথমে ছুরি দেখছস? না সত্য কথা দেখছি। তো উল্টা পাল্টা কইতাছস কে? হ্যাঁ, রক্ত পড়তাছে? হ্যাঁ একটু একটু হতো। একটু একটু পড়তাছে? তোর না জাদু আছে? জাদু দিয়ে ঠিক করে না। ঠিক আছে? হ্যাঁ, না ঠিক হয় নাই? কেন? ঠিক হয় না? ঠিক হয় নাই? মন্ত্র বইরা এগুলো ঠিক করতে পারো না? না হ্যাঁ, তো এখন কি রক্ত পড়তাছে? একটু একটু হতেছে। একটু একটু পড়তাছে? দেখ ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাত নড়া তো দেখি। দেখ, হাত নড়া এইভাবে নড়া। ব্যথা আছে? না তো তুই মিথ্যা কথা বলছিস, তো সত্যি কথা বলছিস? সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোরে একবার সুযোগ দিব, সুযোগ দিয়ে দেখবো। ঠিক আছে, তুমি কি করো? যদি তুমি বাচ্চারা আর কোনো ধরনের সমস্যা করো, তাহলে ইনশাল্লাহ পরপরে পাঠিয়ে দেবো। পরপর কি বুঝছো? কি বলো তো? মাইরাল ভাই। একবারে সোজা মেরে ফেলবো। কথা কি বোঝা গেছে? জি মুসলমান হইবা? না মুসলমান হইতা না? কেন? হিন্দু ভাল লাগে আমার। হিন্দু ভাল লাগে? হিন্দু হয়ে পরে ওই যে আমরা মুসলিমরা কোরআন পড়লে যে তোমার কষ্ট লাগে, সামনে গিয়ে দাঁড়ায় যাও। মুসলিম হইলে তো ওই যে এই আল্লাহর কাছে খাবার চাইলে আল্লাহ খাবার দেয়। তাইলে তোমরা হিন্দু হয়েছে, তোমার খাবারের জন্য তো কষ্ট করতে হয় কেন বলো? খাবারের জন্য এত কষ্ট করতে হইতেছে কেন তোমার বলো? মুসলিম হইলে খাবারের জন্য কষ্ট করতে হবে না। তুমি কি খাও বলো? আজকে খাইছো দুপুরে? কি খাইছো? মুরগির গোস। মুরগি গোস? কই থেকে খাইছো? কোন বাড়ির থেকে? নতুন একটা বাড়ি হয়েছে এটাতে। নতুন একটা বাড়ি হয়েছে? এটা কি তাদের বাড়ি থেকে খাইছো? হ্যাঁ হ্যাঁ, দুপুরে বাচ্চা গায়ের মধ্যে ঢুকছিলা? হ্যাঁ দুপুরে বাচ্চা কি মুরগি গোস দিয়ে ভাত খাইছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খাইছি। তো- মুড়ি খাইছি, মুড়িও খাইছি। তুমি মুরগি গোস দিয়ে ভাত খাইছো দুপুরে? হ্যাঁ হ্যাঁ, পরে রাত্রে কি খাইবা? আবার যাও খাইছি। যাও আমি খাইছি। যাও, তুমি খাইছো না? রুগী খাইছে? হ্যাঁ মুরগির গোস তুমি খাইছো? আচ্ছা, এখন শোনো, এখন রাত্রেবেলা কি খাইবা? এদিক দিয়ে ঘুরাম, খাইলে খাইলে খাই না হইলে খাই না। এই খাবার কি রাস্তাঘাটে ফুরে থাকে না তো? আবার আবার ঘুরবা, আবার দেখবা কারে দৌড়ন যায়। আর ধরতাম না।
নাকি আবার একজনের সামনে দাঁড়াইবা, দাঁড়ায় দেখবা যে এর সামনে দাঁড়ায়, ঠিক আছে, ও যদি ভয় পায়, ঠিক আছে, আর তার গায়ের মধ্যে যদি ঢুকা যায় ঢুকা পড়বো, পরে আবার 15 দিন থামো। তার গায়ে ঢুকার আগে কি খাইছো তুমি? তুমি যার কাছে ছিলা, হ্যাঁ, তার কাছ থেকে তুমি চলে আসছো কবে, বা সে তোমার ফালায় রেখে চলে গেছে কবে? এটাই প্রথম। অতদিন আমারে আরেকজনে খাওয়াইতো, অনার খাওয়া না। সে কোথায়? শোন গেছে গা কোথায় গেছে? কোচিং। ওরে ধরে আনতেছি, দেখো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই নাম কি তোমার? আইসে না, হ্যাঁ, আইসে না, ও কি মারা গেছে? কইতে না তো। কইতে পারো না? ওর শরীর অনেক দুর্বল আছে। আর শরীর অনেক দুর্বল ছিল? হ্যাঁ। ও মারা গেছে কিনা এটা বলতে পারো না? হ্যালো, যেখানে দেখো আল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করো, আল্লাহু আকবার। দেখো তো, ও মইরা গেছে। মরে গেছে গা? হ্যাঁ। তো মরে গেছে তুমি বলতে পারো না? মরে গেছে এটা বলতে পারো না? এখন তুমি মুসলিম না হইলে পরে মুসলিম হয়ে এটা তো ডরে বলতেছো মুসলিম হয়ে যাবা। ওই যান সত্য। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কয়েকদিনের সময় দিতেছি, ঠিক আছে, তুমি খাবার সব কিছু পাইবা ইনশাল্লাহ, যদি তুমি আর ফাইজলামি না করো, ঠিক আছে, তাহলে তোমার ওই রকম ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব। কথা বোঝা গেছে? আর যদি দেখি যে ফাইজলামি করো তাহলে মেরে ফেলবো, ঠিক আছে? আর এই রুগীর কী কী করে রাখছো? এই বাচ্চা ওই যে এই মাদ্রাসার মধ্যে গিয়ে যাতে পড়াশোনা না করতে পারে এটার জন্য কী কী করছো? ফলে তার শরীর জ্বলবো। এটার জন্য কী করে রাখছো বলো? এটা ছুটে দিয়াম। আর কী করছো? আর কিচ্ছু আছে না। আর কিছু করো নাই? পড়লে শুধু শরীর জ্বলবো, হ্যাঁ। এটাই করে রাখছো? আচ্ছা ঠিক আছে, এখন সব ভুলে গেছে গা। এগুলো বলে দিছো তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলতে না, আমরা বাচ্চা 26 করার আগে পড়ে আর 27 করার দিকে গেছে। যা যা করছো এগুলো সব ঠিক করো। ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? বলতে পারবো? একটা সূরা দিবেন। তুমি এখন এখান থেকে এই রোগীর এই বাচ্চার শরীর থেকে বের হওয়ার পরে, হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করবো বাচ্চারে, ঠিক আছে, আর বাচ্চা ঘুমার লাগে দেয় না। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এইগুলো জিজ্ঞেস করবো, দেখবো ও বলতে পারে কিনা। বলতে পারবো? হ্যাঁ। যদি বলতে না পারে তাহলে কি করবো বলো? তোমার আবার ডেকে আনবো, আচ্ছা। ঠিক আছে? মনে থাকবো? হ্যাঁ। আর কোনো সমস্যা নাই তো বাচ্চার? না। আচ্ছা ঠিক আছে, এবারের জন্য ঠিক আছে, তুমি, আমি একজনের ডাক দিতেছি, সে এসে তোমার নিয়ে যাবে, ঠিক আছে? এখন আপাতত তুমি এই জায়গার মধ্যে থাকো, পরে আমি তোমার সম্পর্কে খোঁজখবর নিয়ে পরে আমি তোমার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইমরান হুজুর একটু আসবেন। মুমিনজিনের সর্দার ইমরান হুজুর একটু আসবেন। কেউ আসছে তোমার আশেপাশে দেখতে পাইতেছ? না। কাউরে দেখতে পাইতেছ না? কাউরে দেখতে পাইতেছ না? কাউরে দেখতে পাইতেছ না? না। কেউ আসে নাই নেওয়ার জন্য তোমারে? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতেছ না মিথ্যা কথা? সত্যি। কয়জন আসছে? 2 জন। 2 জন। দেখতে কেমন? সাদা। হ্যাঁ, সাদা। সাদা? সাদা কি? সাদা পোশাক। সাদা পোশাক পরা? এতক্ষণ দেখো নাই? 2 জন আসছে? হ্যাঁ। এই 2 জনের সাথে যাও, ঠিক আছে? তোমার যেখানে থাকতে বলে এখানেই থাকবা, কথা বোঝা গেছে? ইমরান হুজুর ওরে নিয়ে ওই জেলখানার মধ্যে ওরা বন্দি করে রাখবেন, ঠিক আছে? পরে ও দেখবো যে ও কোনো সমস্যা করে কিনা, এটার উপরে ভিত্তি করে পরবর্তীতে তার ব্যবস্থা নেওয়া হবে। কি বলে দেখো? লে যাইব।
এ যাইব নিয়ে যাইব? ঠিক আছে, চলে যাও। করবো না, সমস্যা নেই। তার নাম জানি কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কি আচ্ছা শোনো, তুমি যে বিষ খাইছিলা এটা বলতে পারো? সঠিক মনে নাই। মনে নাই? বলতে পারো না বিষ খাইছো যে? আচ্ছা, তুমি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কেউ কি তোমার সামনে দাঁড়াইছিল 10-12 দিন আগে? হ্যাঁ, কেমন দেখতে, কেমন আছিল? কালা কালো? এই যে একটু আগে যে তুমি যে চোখ বন্ধ করে যে দেখতে পাইছো হেরুমি এরকমই ছিল? সে সামনে দাঁড়ায় কি কিছু কিছু বলছিল তোমারে? দেখতে আমি ক্লাস সুরা কইছি হুম। পরে হ্যাঁ কই গেছে গা। আচ্ছা, তাহলে এইটুকু সত্যি কথা বলছে। দেখা পরে সূরা ইখলাস বলছো, হ্যাঁ বলার সাথে সাথে সে তোমার গায়ের মধ্যে ঢুকে পড়ছিল, মনে বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তারপর থেকে ওই যে সময় তুমি ওই যে এই কোরআন পড়তে ওই সময় কি তোমার খারাপ লাগতো? হ্যাঁ কোরআন পড়লে খারাপ লাগতো? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতো? শরীর খালি জ্বলতো। শরীর চলতো খালি হ্যাঁ কোরআন পড়লে? আচ্ছা, আর ওই যে বাসার মধ্যে গিয়া তুমি যে এই মুরগি গুঁছো দিয়ে ভাত খাইছো, বিরিয়ানি খাইছো, এগুলো বলতে পারো? এগুলা খাইছি পেট ভরে না, পরে যাও খাইছি পরে পেটটা বসছে। ও, আর ক আমার বাপ কই যা আমি ভোট দিলি এইগুলা খাইছো, বিরিয়ানি খাইছো, মুরগির গোস্ত খাইছো, এইগুলা খাইছো কিন্তু পেট ভরে না। পরে দাও খাইছে। পরে যাও খাইছো, পরে পেট ভরছে। হ্যাঁ আচ্ছা, আর ওই যে এই সূরা কোরআন এগুলো যা পড়তাছো এগুলো কি বুইলা যাইতাছো সব? বলো না। এখন আমার একটা সূরা শোনাও তো, সূরা ফাতিহাটা শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যাক, আলহামদুলিল্লাহ, এখন তো বলতে পারছে নাকি? ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আর কি, আর কোনো কিছু জিজ্ঞেস করবো? তুমি কতটুকু পড়ছো? কোরআন কোরআন পড়তাছো? হ্যাঁ তুমি মানে কোরআন পড়া শুরু করছো হ্যাঁ না কায়দা পড়তাছো? কোরআন শরীফ কোরআন পড়তাছো? মুখস্থ করতেছো কোরআন? না দেখে হতেছে। দেখা পড়তাছো? আর আরেকটা সূরা বলো তো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কোন হুসরাটাও কইতাছে আয়াতুল কুরসি পারো? আয়াতুল কুরসি পারো না? আচ্ছা, আবার ওই যে সূরা ফালাকটা বলো তো, যেটা ওই যে ওই শয়তান সামনে আসছিল পরে যে বলছিলা। قل هو الله أحد ফালাক এটা কুল আউযু বিরাব- কইছিলাম। কোনটা বলছিলা? قل هو الله এটা কইছিলাম। এটা বলছিলা? ফালাক বলো নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক। না এটা কইছিলাম। ইখলাস বলছিলা? হ্যাঁ ও ফালাক বলছিলা না? হ্যাঁ ও আচ্ছা। ফালাক আর নাচ পারো না? এটা তো ইখলাস বলছো। ফালাক আর নাচ পারো না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এটি ভুলে গেছিলাম। এগুলো ভুলে গেছে লাগা? হ্যাঁ মানে ওই সামনে যখন এটা দেখতে পাইছো তখন ওই যে মাথার মধ্যে যেটা আসছে ওইটাই বলছো। হ্যাঁ এখন পারো না? এটা পারো না? সূরা ফালাক আর সূরা নাস পারো না? দেখে হারাম। দেখে পারবা না? দেখে পারো না? না, ও আচ্ছা। আচ্ছা, এতক্ষণ যে ওই যে কি বলছো না, ওই যে এতক্ষণ যে বলছো যে বই পাইতেছো, ওই যে আমি তোমার এখানে পুষ দিছি, তুমি ব্যথা পাইছো, এগুলো এগুলো যে বলছো এগুলো বলতে পারো? না বলতে পারো না? এখন তোমার যে পেট ব্যথা ছিল যেগুলো ঠিক মানে ঠিক হয়ে গেছে? হ্যাঁ সত্যি কথা বলতেছো? সত্যি হ্যাঁ, মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ অনেক পাপ দিবে। ঠিক হয়ে গেছে। না না, মিথ্যা কথা বলে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কোনো ব্যথা নাই? আর ওই যে এই চোখের সামনে যে শয়তানটারে দেখছে, দেখা তো ওরা দেখা যায় কিনা? বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করো। না নাই গা। দেখো আছে, দেখো আশেপাশে কোথাও দেখো ওরা বন্দি করা আছে, জেলখানার মধ্যে দেখো। বিসমিল্লাহ। না গা তো। বাড়ির বাহিরে দেখো, চোখ বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, জেলখানার মধ্যে বন্দি। এখানে আরো জিন আছে? হ্যাঁ আরো জিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ওই কালোর সাথে আরো আছে? হ্যাঁ কি করে কান্নাকাটি করতেছেন?
কালো এটা কান্দা কান্দতেছে আর বাইরে হারে রয়েছে। বাকিগুলো দাঁড়ায় রয়েছে। হ্যাঁ সত্যি কথা দেখতে পাইতেছ? মিথ্যা কথা বললে আল্লাহ সত্যি। কিন্তু অনেক গুনাহ দিবে, পাপ দিবে। সত্যি। সত্যি দেখতে পাইতেছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চোখ খোলো। এখন তোমার শরীর ভালো লাগতেছে তো না? তোমার ওই যে এই ভিডিওটাই ওই যে ফেসবুক আর ইউটিউবের মধ্যে দিমো, বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যেন কোরআন ভালোভাবে মুখস্থ করতে পারি, শিখতে পারি, কোরআন ভালোভাবে মুখস্থ করতে শিখতে পারি। আর ওই যে মুমিন মুত্তাকি মুমিন মুত্তাকি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, ইউটিউব আর ফেসবুক চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।